আমরা কিন্তু কয়েকদিন আগে দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা গিয়ে আপনাদের অনুষ্ঠানেই বা আপনারা ছিলেন সেখানে, তারা অভিযোগ করেছে যে তারা মার খেয়েছে। গতকাল বা তার আগের দিন আমরা দেখেছি যে জনাব সার্জিস আলম, আপনাদের শীর্ষ নেতাদের একজন, তিনি গিয়েছেন বসুন্ধরা এলাকায় এবং আহ, বসুন্ধরা এলাকা গিয়ে আমরা দেখেছি যে অতি অকারণেই সেখানে মারধরের মধ্যে যেতে, পরে আবার স্ট্যাটাস দিয়ে আমরা দেখেছি যে ছাত্রদলের নেতা বা কথিত নেতার বিরুদ্ধে মামলা করতে, মানে কথিত বলতে আমি বোঝাচ্ছি যে অত শীর্ষ নেতাও না, ছাত্রদল করে সেজন্য মামলা করতে। এইসব ব্যাপারগুলি কি আপনারা দেখেন? মানে এটা কি মানে একটা পক্ষ প্রতিপক্ষ সৃষ্টি করা, নাকি মানে আপনারা এটা এমনি করতেছেন আপনাদের ক্ষমতাটা বেশি বোঝানোর জন্য? না, দেখেন হচ্ছে এটা তো স্পষ্টতই কিরকম হচ্ছে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাথে যখন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে একটা যখন দ্বন্দ্ব সৃষ্টি হয়, তারা সেখানে প্রাইভেট ইউনিভার্সিটির স্টেক্স হওয়ার জন্য স্লোগান দিচ্ছিল, কিন্তু যখন সাংবাদিকরা জিজ্ঞাসা করতেছে আপনারা কাকে চান, তখন তারা বললো যে হচ্ছে আমরা রিফাত রশিদকে সেন্ট্রাল সাইন নেতার মধ্যে চাই, কিন্তু সেই রিফাত রশিদই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো এটা নিয়ে অনেক ষড়যন্ত্র বিষয়ের সৃষ্টি হয়েছে। এই জায়গাগুলো হচ্ছে আসলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মেইন 8টা পোস্টের মধ্যে ছাত্র সংগঠন যেটা ওরা করেছিল, সেই ছাত্র সংগঠনের মেইন 8টা পোস্টের মধ্যে 3টা পোস্টই হচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হোল্ড করছে। সুতরাং এই জায়গা থেকে প্রাইভেটকে বঞ্চিত করা হচ্ছে, সেই বিষয়টা একেবারে ঢাহা মিথ্যা কথা। এবং হচ্ছে এটা হচ্ছে নিজেরা নিজেদের জায়গাগুলো যেভাবে ছাড়ছে সেইভাবে পদ না ওকে। পাওয়ার কারণে এই ধরনের ঝামেলা সৃষ্টি করছে। আর পাশাপাশি গতকালকে বসুন্ধরাতে যে ঘটনাটি ঘটেছে সেটাতে স্পষ্টত ভিডিওতে দেখা যাচ্ছে ছাত্র দলের কথিত নেতা বলেন আর ছাত্র দলের নেতা বলেন তারাই এই হামলাটা করেছে, কিন্তু সাজিদ আলম ভাই সেখানে প্রাইভেটের যে শিক্ষার্থীদের সাথে কথা বলতে গিয়েছে, তপু ভাইয়ের নেতৃত্বে যে অংশটা, তাদের সাথে চা খেয়েছে, সুন্দর আড্ডা দিয়েছে, কথা বলেছে, এবং হচ্ছে সেখান থেকে আসা উঠার পরে ওরা ওনাদের পথ আটকিয়েছেন, এবং হচ্ছে একজনকে এমনকি ছুরি দিয়ে যে ওরে শরীরে আঘাত করছে এবং কেটে গিয়েছে। এই স্পষ্টত এগুলা দেখা গিয়েছে। এখন যা যদি যিনি এইভাবে আসলে যদি সব জায়গায় যিনি আমি আসলে আরো যিনি আসলে আমি আরো আহত কয়েকটি হয়েছেন, কথা তিনি তো বলছি। তিনি তো মানে মানে তিনি তো কার দ্বারা আহত হয়েছেন? আপনাদের লোকরাই তো তাকে আহত করেছে, তাই না? না, তিনি তো ছাত্র দলের যারা আক্রমণ করেছে তাদের দ্বারা আহত হয়েছেন, এবং হচ্ছে ওনার বন্ধু হচ্ছে তপু ভাই হুম। সরাসরি এটা ভিডিওতে বলেছেন যে হচ্ছে কি হয়েছে। এবং উনি এটার বিরুদ্ধে ছাত্র দলের বিরুদ্ধে উনি নিজে একটা লাইভও করেছেন, এটা হয়তো আপনার চোখে পড়েছে কিনা জানি না। এর পাশাপাশি আরেকটি বিষয় আছে, এর কিছু অভিজ্ঞতার কথাও বলতে হয়। যেমন সরকারি তেজগাঁও কলেজে আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম, সেই প্রোগ্রামে আমাদের যখন বসুমতী ছাত্র আন্দোলনের ব্যানার ট্যানার ছিঁড়ে ফেলা হয়েছিল, যাদেরকে ব্যানার ট্যানার ছিঁড়ে ফেলেছিল তারা হচ্ছে ছাত্র দলের থার্ড ফোর্থ লেয়ারের কর্মী, নেতা কর্মী। এবং হচ্ছে তাদেরকে মূলত হচ্ছে সামনে ঠেলে দিয়ে যারা মূলত ওই কলেজগুলোর ফেস, তারা পিছনে থাকে যাতে আমরা কোনো প্রোগ্রাম গুলো করতে না পারি। এবং কিন্তু বাইরে আমাদেরকে বলা হয় যে আমরা আপনাদেরকে খুবই সহযোগিতা করতেছি, খুবই হেল্প করতেছি। বাস্তবতা হচ্ছে যতগুলো হিন্ড্রেন্স সৃষ্টি করা যায় ওকে। ততগুলাই আমার মনে হয় হিন্ড্রেন্স যে আমরা সৃষ্টি করে। এবং হচ্ছে প্রাথমিকভাবে যারা যারা আমার ওই ব্যানার সিরিজে করেছে তাদেরকে আপনি কিন্তু নেক্সট কমিটি আসলে দেখবেন যে তারা প্রত্যেকে ওই কমিটির সদস্য, ওকে। কিন্তু ওকে। এরকমই হচ্ছে মূলত। আমার মনে হয় যে আমরা মূল আলোচনায় আসি। এখন যে প্রশ্নটি আমি করতে চাই, আমি তার আগে জনাব রাকিব, আপনার কাছে আমি আসবো। আমি 1 মিনিটে একটা বিষয় শুধু একটু জেনে নিতে চাই যে যেহেতু এখানে জাতীয় নাগরিক পার্টির এই, মানে এইটা আমি পড়তে পারি না, জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক, আপনি একটু বলেন তো যে এই যে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে যে আয়োজন হয়েছে, এর ব্যয় সংস্থান কিভাবে হয়েছে? আপনি যদি জাস্ট 1-2 মিনিটের মধ্যে একটু বলেন, এটাতে কে টাকা দেখেন দিয়েছে? হচ্ছে এই জায়গা থেকে আমাদের, যেমন আমাদের নোয়াখালী থেকে যারা এসেছে বা হুম। হচ্ছে ইয়া থেকে আপনার ফেনী থেকে নতুন থেকে আমি সারা দেশ থেকে যারা এসেছে, তারা প্রত্যেকটা জায়গা থেকে আমাদের থানা কমিটি আছে, নাগরিক কমিটির, এবং হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটির হুম। সদস্যরা আছে। হুম। তো হচ্ছে ওরা যেমন ঢাকা শহরে আসতে যাইতে যে খরচটা, প্রত্যেকে তাদের ব্যক্তিগত খরচটি বহন করেছে, এবং তারা নিজেরাই গাড়ি বুক করে নিজেরাই এসেছে। সাধারণ মানুষও অনেক এসেছে, তারাও হচ্ছে নিজ নিজ জায়গা থেকে এসেছে। আপনারা হয়তো ভিডিওতে দেখেছেন যে হচ্ছে নাতিকে কাঁধে নিয়ে দাদা এসেছে, ছেলেকে সাথে নিয়ে বাবা এসেছে, এরকম ভাবেই মূলত হচ্ছে মানুষগুলো এসেছে। তবে হচ্ছে মঞ্চ আশপাশের যে বিষয়গুলো, জনাব এখানে আব্দুল আমাদের মাসুদ, জনাব আব্দুল মাসুদ, এই আমার কথাটা আমার না, কিন্তু আমাদের যে দর্শকদের মধ্যে অনেকেই এটি বলছেন যে এইটা পবিত্র রমজান মাস। আমি
আপনি কি আসলে এটি আপনি বললে এটা আমাদের মানতেই হবে যে এটা আসলে নিজেদের টাকা দিয়ে আসছে, ব্যাপারটা কি আসলে এরকম? এটা দর্শকরা বলছেন, এটা আমার কথা না, এটা আপনার প্রেরোগেটিভ, আপনি। না, না, আমি বললেই মানতে হবে এমন ইস্যু না। ইস্যুটা হচ্ছে যে কিন্তু এটা সেই নিয়ে ব্যাপারটা আপনি আপনারা মানছেন কিনা যে যারা জানলেও যারা করতে এসেছেন পারেন। তারা নিজেদের টাকা দিয়ে আসছেন? তারা নিজেদের টাকা এসেছেন, স্থানীয়ভাবে বিভিন্ন ধরনের তাদের যেই শুভাকাঙ্ক্ষী আছে তাদের কাছ থেকে তারা স্পন্সর নিয়েছেন বিভিন্ন ভাবে। যখন হচ্ছে কেউ রাজনীতিতে আসে তখন হচ্ছে রাজনৈতিক শুভাকাঙ্ক্ষীও তৈরি হয়। ওকে, যখন হচ্ছে কেন্দ্রীয়ভাবে কি সেই আপনারা জায়গা কোনোভাবে থেকে ওই অনুষ্ঠানটা করে কেন্দ্রীয়ভাবে আপনারা কি কোনো লাভজনক হয়েছেন, লাভবান হয়েছেন কেন্দ্রীয়ভাবে আপনারা যারা কেন্দ্রীয় বাবা কেন্দ্রীয় বাবা আমাদের লাভবান হওয়ার কোনো সুযোগ নেই। আমাদের কেন্দ্রীয় বাবা কোনো ওকে লাভবান হওয়ার সুযোগ নেই। ওকে আমাদের এখনো যে হচ্ছে আপনার যে ইয়ার ভাড়াটা স্টেজ করার যে ভাড়াটা সেখানে এখনো অর্ধেক টাকা আমাদের এখনো বাকি আছে। আমরা সেই দিবেন, টাকাটাও দিবেন তো না? দিবেন তো ওইটা অর্ধেক টাকাটা? না, না, অবশ্যই দিব, কারণ ওকে, ওনারা এর আগে প্রোগ্রাম আমাদের করে দিয়েছেন এবং হচ্ছে ওনাদের এখন আমরা দিতে পারি না। আমি সেটাই বলছি যে আচ্ছা হচ্ছে ঠিক আমরা আছে। এখানে লাস্ট পাবো। লাস্ট এই প্রসঙ্গে আমি আপনাকে জনাব হান্নান মাসুদ, আপনার কথা আমার পুরোপুরি আমি বুঝতেও পেরেছি এবং আমার বিশ্বাসও হয়েছে। আমি লাস্ট আপনাকে একটু জানতে চাই যে যে সরকারি অফিসের থেকে রিকুইজিশন নিয়ে বাস নেওয়া হয়েছিল আসলে কোথাও? হ্যাঁ, এটা এটা আসলে আমাদের জন্য খুবই বিব্রতকর। এটা ফিরোজপুর থেকে আমরা দেখেছি যে হচ্ছে ফার্স্টলি বাস রিকুইজিশনের কথা শুধু এসেছে শুধু এবং হচ্ছে শুধু সেই শুধু থেকে শুধু পিরোজপুর থেকে আর কোথাও থেকে বাস হ্যাঁ, রিকুইজিশন করা হয়েছিল? আমরাও ওটাই আমরা দেখলাম। ফিরোজপুরের ইস্যুটাই আমরা সামনে দেখেছি। আমরা আর এটা কোথাও কি থেকে এমন খোঁজ এটা কি পাইনি। আপনাদের নেতা এবং নাহিদ সাহেব বলে দিয়েছিলেন সেজন্য? না, না, নাহিদ সাহেব তো বলেন নাই এবং হচ্ছে এটা তো ডিসি সরাসরি বললেন যে ওনার উপর চাপ প্রয়োগ করা হয়েছে। আহতরা গিয়ে ওনার উপর চাপ প্রয়োগ করছেন এখানে আসার জন্য এবং হচ্ছে উনি বাস রিকুইজিশন দিয়েছেন কিন্তু এখানে তেল খরচ বা হচ্ছে সেন্ট্রাল আসিফ সাহেব, দেন নাই। আসিফ মাহমুদ, সজীব ভুইয়া বা মাহফুজ সাহেব না, যারা উপদেষ্টা আছেন তারা তারা কেউ? ওনারা বললে তো হচ্ছে শুধুমাত্র তো ওনারা যদি এরকম কিছু বলতেন তাহলে তো ওনারা শুধুমাত্র ওকে ফিরোজপুরের জন্য বলতেন না, সারা দেশ থেকেই বলা হতো। একটা জায়গায় এই ধরনের ঘটনা ঘটেছে, আমরা এটার জন্য আমি নিজেও দুঃখ প্রকাশ করেছি, আমাদের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা ওকে হয়েছে এবং আমরা মনে করি এটা আমাদেরকে একটা বিব্রতকর পরিস্থিতিতে ফেলার জন্য এই ধরনের ঘটনা ঘটেছে। ওকে এবং যারা এই কাজটা করেছে তারা আমাদের সংগঠনের কোনো পদে টদেও ছিল না, ওরা হচ্ছে আহতদের একটা অংশ গিয়ে এই কাজগুলো করেছে। ওকে ফিরোজপুরের যে ঘটনা, জনাব আব্দুল হান্নান মাসুদ, আপনাকে অনেক ধন্যবাদ। আমি একটু জনাব রাকিবুল ইসলামের কাছে যেতে চাই। জনাব রাকিবুল ইসলাম, আপনি জানেন যে যাওয়ার আগে আমি প্রশ্ন করে গেছিলাম, তারপরে জনাব আব্দুল হান্নান মাসুদ স্পেসিফিকলি আপনাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন যে আসলে যে কোনো জায়গায় 95% চাঁদার কথা এটা বলেছেন। আমরা এ ব্যাপারে একটু আপনার মতামত শুনতে চাই। জি ধন্যবাদ। প্রথমত বলি, আহ, আমরা ছাত্রদল কেন্দ্রীয় সংসদের আমার 1 বছর মেয়াদ পূর্ণ হয়েছে। তার মধ্যে জুলাই আগস্ট আন্দোলনে আমার ভূমিকা রাখার সুযোগ হয়েছে। শুধুমাত্র আগস্টে, জুলাই না, আগস্টের 1 তারিখ অর্থাৎ জুলাই লাস্টের দিকে আমরা আমাদের নেতাকর্মীদের, বিশেষ করে আগস্টের 1, 2, 3 এই সময় আমাদের নির্দেশনা ছিল যে সব ঢাকায় আসতে হবে। নিজ কলেজে এসেছে, তখন তো বুঝতে পারেন কি চলছে, সবাই আপামর ছাত্র জনতা সবাই এই প্রসঙ্গবাদ। এছাড়া এই আমার 1 বছর মেয়াদে আমি কখনো পুরো বাংলাদেশ থেকে কখনো ছাত্র দলের নেতাকর্মী নিয়ে এসে ঢাকায় কোনো প্রোগ্রাম করিনি। কারণ হলো আমি এটাও বলি আপনাকে, এবং আমার মেয়াদ শেষ হওয়া পর্যন্ত আদৌ করতে পারবো কি না এটাও আমি সন্দিহান। কারণ কি, আপনি সারা দেশ থেকে যদি নেতাকর্মী নিয়ে আসেন, এটার ব্যয় বহন করা অনেক কঠিন একটা না, বিষয়। আওয়ামী লীগ আমলে তো এটা করেন নাই, কারণ হচ্ছে যে ভয়ে করেন নাই এবং পারেনও নাই। আওয়ামী লীগ একটা দুষ্ট সরকার ছিল। জি খালিদ ভাই, আপনার মনে থাকার কথা 28 অক্টোবর জি 2023 সাল জি বিএনপি সারা দেশ থেকে নেতাকর্মী নিয়ে এসেছিল। জি জি লক্ষ লক্ষ নেতাকর্মী নয়াপল্টনে, ওটা নিয়ে আসা যায়। হুম, এটা আপনি ইচ্ছা করলে পারি। হুম, আওয়ামী লীগের সময় আমরা সেগুলো করে দেখিয়েছি। হুম, কিন্তু আমি যেটা বললাম যে আমাদের এই জুলাই আগস্টের উপরে যে 7 মাস অতিবাহিত করেছি, হুম, আমরা কখনো সে ধরনের প্রোগ্রাম করতে পারিনি। ওকে কারণ এখানে আসলো হান্নান মাসুদ তিনি যা বললেন ঠিক আছে, তিনি তার বক্তব্য বলেছেন, কিন্তু সাধারণ জনগণ এগুলো আসলে বিশ্বাস করে না। কারণ হলো, আমরা এতদিন একটা ঐতিহ্যবাহী রাজনৈতিক দল এবং বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসাবে আমাদের কিন্তু শুভাকাঙ্ক্ষী অনেক, হুম, এবং সাবেক ছাত্র দলের, শুধুমাত্র সাবেক ছাত্র দলের প্রতিটি উপজেলা জেলায় যে সেট আপ রয়েছে আমাদের, হুম, আমাদের কারো চাঁদাবাজি করার কোনো প্রয়োজন নেই। একটা বাস বলে বাসের মালিক রয়েছে ছাত্রদল সভাপতি, তার পারিবারিক ইনকাম সে বলার সাথে সাথে দিয়ে দিবে। হুম। কিন্তু এরকম একটা নতুন ছাত্র সংগঠন এবং নতুন রাজনৈতিক দল ইতিমধ্যে 2টা প্রোগ্রাম করলো সারা দেশ থেকে তাদের নেতাকর্মী নিয়ে এসে। না, শুধু তিনি একটা জেলার ক্ষেত্রে এই ঘটনা ঘটেছে জনাব রাকিবুল ইসলাম। না, আমরা আর কোন জেলাতে এটা আমি শুনি নাই। না, এটা আমি আমার ব্যাখ্যাটা দিচ্ছি যে সারা দেশ থেকে ইতিমধ্যে তারা 2টি প্রোগ্রাম করেছে, একটা শহীদ মিনার, হুম, মানিক মিয়া এভিনিউতে। হুম, তো এটা তিনি যতই ব্যাখ্যা দিন যে নিজের নেতাকর্মীরা টাকা হুম, দিয়ে এই বাস ভাড়া কিংবা এই যে আসা যাওয়া থাকা খাওয়া বহন করে, হুম, এটি কখনো
বিশ্বাসযোগ্য নয়। এটা না, নতুন কিন্তু রাজনৈতিক কিন্তু দল। কিন্তু আমার কাছে একটু বিশ্বাসযোগ্য, কারণ হচ্ছে জনাব রাকিবুল ইসলাম, আপনি জানেন যে নতুন রাজনৈতিক দল এবং বিশেষ করে এই নতুন ছাত্র নেতৃত্বের উপর সারা বাংলাদেশে অনেক মানুষের অনেক আগ্রহ রয়েছে, কিন্তু আপনারা এটা স্বীকার করেন আর অস্বীকার করেন। তারা না, 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 এত বড় 6 মাসে না, না, না। 6 মাসে কম সময় হয়েছে, তারা এত বড় একটা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। না, অবশ্যই আমি আমার প্রশ্নটা সেদিকে না, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি। এবং আমরাও কিন্তু উপজেলা জেলায় আমাদের নেতা কর্মী রয়েছে, প্রতিটা জায়গায় কমিটি রয়েছে। আমরা তাদের সাথে কথা বলি যে কিভাবে আসলো, কিভাবে গেল। তো আমরা যে ইনফরমেশন পেয়েছি সেই ইনফরমেশন ভিত্তিতে বললাম। দ্বিতীয়ত আসেন, আমি হান্নান মাসুদের প্রতি, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমরা যেহেতু স্টুডেন্ট, আমি সবিনয়ে বলছি, আমার মনে হয় মাঝে মধ্যে মনে হয় যে হয়তোবা এক দুজনকে নিয়োগই দেওয়া হয় এই ধরনের, শুধুমাত্র প্রতিটা ক্ষেত্রে। ওই আগস্টের পর থেকে শুরু হয়েছে, প্রতি মাসে একই স্টেটমেন্ট, একই বক্তব্য চলতে থাকবে ওনাদের। সেটি কি? বিএনপি চাঁদাবাজি। তিনি বলেন 95-90 ভাগ। এখন আর কি বলবো, আমি আমার ছাত্র দলের প্রেসিডেন্ট ভাই হিসেবে আমার এলাকায় না 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 Please, না, আমার হান্নান মাসুদ আপনি কথা বলেন না প্লিজ। না, প্লিজ আমি আমি- রাকিবুল ইসলামকে শেষ করতে দেন। যে রাকিবুল ইসলাম যেহেতু একটা বিরতি পড়লো, এটাতে আমি একটু আপনার স্মরণ আমি করাই বলছি। দিই, একটু স্মরণ করাই দেই যে সেটা শুধু হান্নান মাসুদ বলতেছেন, ব্যাপারটা তো এরকম না। বিএনপির অনেক লোক, আমি নাম না বলি, বিএনপি করছেন, বিএনপির কথা ভাবছেন, এরকম অনেকেই কিন্তু এই কথা বলছেন। এবং আমরা কিন্তু উনি